আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। শয়তান আল্লাহর সাথে তখন নাকি কথাবার্তার মাধ্যমে বলেছিলেন যে, আল্লাহ, তোমার যেই বনি আদমের জন্য আমি আজ জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেলাম, আমি তোমার বনি আদমকে আমার সঙ্গী করে আমি জাহান্নামে নিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে, শয়তান, তুমিও শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাকে আমি সতর্ক করে দিই, তুমি কখনো আমার মুমিন বান্দা যারা আমলে সালেহ করে, যারা নেক আমল করে, যারা নেক আমলের ভিতরে থাকে, যারা নেক আমলদের সঙ্গে থাকে, কখনো তাদের কাছে যাবে না, তাহলে তোমার কোনো সমস্যা হতে পারে। শয়তান বলেছিল যে, আল্লাহ, তোমার কোন বান্দা সবচাইতে নেক আমল করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে দিলেন যে, আমার বান্দা সবচাইতে নেক আমলের ভিতরে ওরাই থাকে যারা সর্বক্ষণ সর্বসময় হকের পথে থাকে এবং প্রত্যেকটা কাজের ভিতরে ধৈর্য ধারণ করে। এখন আমরা যারা মুমিন হয়েছি, আমরা যারা নামাজ কালাম করি, আমরা কি হকের পথে আছি কি না? যার যার অন্তরের কাছে, যার যার মনের কাছে জিজ্ঞেস করেন যে, আল্লাহ, আমি কি হকের পথে আছি কি না? আর হক বোঝার জন্য আলেম হওয়ার প্রয়োজন নেই, হক বোঝার জন্য হাফেজ হওয়ার প্রয়োজন নেই, কারি হওয়ার প্রয়োজন নেই। যার যার নিজ দায়িত্ব থেকে হক জিনিসটা বোঝা আমাদের জন্য সোজা। এই জন্য আমরা প্রত্যেকেই হকটাকে বোঝার জন্য চেষ্টা করি, হকের পথে থাকার জন্য আমরা চেষ্টা করি। যদি হক আমরা বুঝতে পারি, হকের পরে থাকতে পারি, তাহলে আমরা ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই আমরা আল্লাহর পরে ঈমান এনেছি, আল্লাহ ঘোষণা করেছেন, আমরাও সেই পথে ঘোষণায় ঘোষিত হইয়া ও আমিলুস সালিহাত, আমরা নেক আমলের ভিতরে থাকব। শত শত মানুষ নেক আমলের ভিতরে থেকে, নামাজের হালাতে থেকে, ঈমানের হালাতে থেকে জাহান্নামে চলে যাবে। যারা দুনিয়ার বুকে হককে চেনে না, যারা দুনিয়া হক বোঝে না, এরা জাহান্নামী। এর জন্য আমরা প্রত্যেকে হকের পথে থাকার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। হকের পথে থেকে আমরা নেক আমল করার জন্য চেষ্টা করব। হকের পথে থেকে আমরা নামাজ কালাম পড়ার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রসুল বলেন যে, হে আমার উম্মত সম্প্রদায়, তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলে তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। আগে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, হারামের থেকে আমাদের বাঁচতে হবে, হালালের দিকে আমাদের ধাবিত হতে হইবে। এই জন্য আমরা হালাল এবং হারাম আমরা সকলেই বুঝি, আমাদের বোঝারও আল্লাহ শক্তি দিয়ে দিয়েছে, যাতে আমরা হালাল অবস্থায় থাকতে পারি। হালাল অবস্থা থেকে যদি আমরা নামাজ কালাম, রোজা, হজ, যাকাত ইত্যাদি করতে পারি, তাহলে আমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহলে আমরা ঈমানওয়ালার ভিতর হব, আমলে সালেহের ভিতর হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমলে সালেহ হইয়া দুনিয়া থেকে ইন্তেকাল করে তৌফিক দান করুক। আমিন।